তোমাদের যাদের বাবা মা আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমরা যখন ভাই বন্ধুরা মিলে আড্ডা দিই, যে হঠাৎ এরা বাবা অথবা মা ফোন করে কিন্তু, আর আমাদের বেশিরভাগ মানুষের উত্তরায় পরে কথা বলি, হয়তো এখন ব্যস্ত আছি। আর তারা যদি কিছু বলে তাহলে হয় তুমি বুঝবে কি, মানে নিবিড় তখন বরে মনে। একটা কথা সবসময় মাথায় রাখবা ভাই, ওনারা যদি কিছু নাই বুঝতো তাহলে তুমি আমি পৃথিবীতে আসতে পারতাম না। তোমার জন্য কোনটা ভালো হইবে, কোনটা খারাপ হবে, কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল, এভরিথিং ওনারা বুঝে। একজন বাবা মা কখনো চায় না যে সন্তানের খারাপ হোক। সন্তানের জন্য বাবা মার কিন্তু বদদোয়া বলে, অভিশাপ বলে, এগুলো দেওয়া লাগে না। তুমি যদি তাদেরকে কষ্ট দেয়, এমনিতেই অভিশাপ হিসেবে আল্লাহ লিখে নেয়। তুমি যতই ব্যস্ত থাকো বা দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ, ধরো তুমি তোমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করতেছো, এই কাজটা না করলে মনে করো তোমার লাইফ শেষ। এইরকম সময় যদি বাবা তোমার মা কল দেয়, অন্তত কলটা ধরে ভালোভাবে কথা বল। তুমি লাইফে অনেক টাকা ইনকাম করতে পারবা ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবা, কিন্তু ভাই ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পর যদি বাপ মা না থাকে, তুমি টাকা দিয়ে কি করবো ভাই? টাকা দিয়ে কি তুমি ঘুমাবো, বিছানা বানাইবে? যদি সেই চিন্তা থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাও। আর যদি মনে করো যে দরকার আছে বাবা মা, ভাই তোমার টাকার দরকার নেই, তুমি সাধারণভাবে জীবন যাপন করো, কিন্তু বাবা মায়ের নিয়ে ভালোভাবে থাকো। তারা মৃত্যুর আগ পর্যন্ত অন্তত তাদের সাথে ভালোভাবে ব্যবহার করো। তারা কি যায় না তাদের কিন্তু বোঝার চেষ্টা করো। কারণ বাপ মা যখন না থাকবে রে ভাই, তখন তুমি বুঝবা যে ওই কোনো একটা কল আসে না, কল না আসাটাতে কত মিস করবা ভাই, মানে বইলে বুঝতে পারবো না। তখন তুমি যত কান্দো ভাই, সান্ত্বনা দেওয়ার মধ্যে কিন্তু মানুষ হয়ে যাবে।